শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল আরও নতুন সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখো, ছাই দিয়ে অনেকগুলো বাসনই মেজে নিচ্ছে। আর সব থেকে কঠিন কাজ এখানে যেটা আছে সেটা হচ্ছে কালির কড়া মাজা। যেহেতু কড়াই প্রচুর কালি আর ঝিকালা চুলোয় রান্না করেছিলাম কাল, তো সেই কারণে না কড়াটায় অনেক কালি হয়েছে। পাইপ উনুনে রান্না করলে অতটাও কালি পড়ে না, তবে ঝিকালা উনুনে রান্না করলে প্রচুর কালি হয়। তো প্রথমে ভাবছি কালি বাদে যেগুলো আছে সেগুলো আগে সুন্দর করে ছাই দিয়ে মেজে নিই, তারপরেই ওই যে কালি কড়াটা মাজবো। তবে কি জানো তো, সকাল সকাল আগে এই যে বাসি বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে কাজের অনেক বড় একটা পার্ট শেষ হতে চলেছে। আর আজকে আমি ভেবেই নিয়েছি পুরো একেবারে টাইম টু টাইম সমস্ত কাজ ঘড়ি দেখে দেখে করব, যাতে করে 30 মিনিটের মধ্যে সকালের সমস্ত বাসি কাজ সারতে পারি। বাসনগুলো তো মেজে নিয়েছি, কালির কড়াটা লাস্টে মাজলাম, যাতে করে যে ছোবড়াটাই মাজছি সেটা যাতে কালি কালি না হয়। আর সেটা লাস্টে আমি সার্ফ দিয়ে ধুয়েও রেখেছি। আর হাতটাও অনেক সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিচ্ছি। একটা হচ্ছে কাঁসার বাসন, একটা হচ্ছে পিতলের। তো সেই কারণে দুটোর দুরকম কালার, একটা অনেক চকচক করে আর পিতলেরটা অনেকটাই মরা মরা কালার। আর স্টিলেরগুলো না এমনিতেই চকচক করে, ছাই দিয়ে মাজলে প্রচুর চকচকে হয় বাসন। তো যাই হোক, দেখো প্রত্যেকটা বাসন আমার প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেলেই আজকে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার ব্যালকনি ফুল গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব। অবশ্যই তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর এই যে ডোবটা নিচেই নামিয়ে রেখেছি, ওই যে আরেকটা ডোব আছে তার উপরেই ছিল। আর ব্যালকনিটায় এত গাছের গাদাগাদি হয়ে গেছে, দেখতেও খুব খারাপ লাগছে। এখানে একটা জুতোর র্যাক রাখা আছে, এটাকে ভাবছি সরিয়ে দেব। আর ঈশার যে গাড়ি টাড়িগুলো থাকে সবটাই সরিয়ে সিঁড়ির ওপরে একটা প্যাসেজ আছে সেখানে রাখবো এগুলো। আর এই যে র্যাকটা আনলাম লাল, তো ওটাকে দেখি কি করা যায়। এখন এই জায়গাটার অবস্থা অনেক খারাপ। তো দেখো প্রত্যেকটা জিনিস সরিয়ে নেব। আর দেখবে একটা জিনিস যদি থাকে তাকে কেন্দ্র করে আশেপাশে অনেকগুলো জিনিসপত্র রাখা হয়। আর অনেকগুলো কাচের বোতলও আমি এনে রেখেছিলাম, যাতে করে মানি প্ল্যান্ট লাগাতে পারি। তো দেখো জায়গাটা আমি সুন্দর করে জিনিসপত্র সরিয়ে নিলাম। আর এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। হয়তো এটা দেখলে মনে হচ্ছে যেই সেই হয়ে গেছে, তবে এর পেছনেও আমাকে একটুখানি সময় দিয়েই করতে হচ্ছে। কারণ কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন যত করতে চাইবে ততটাই তার পেছনে সময় দিতে হবে। তো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন প্রত্যেকটা গাছ সরিয়ে সরিয়ে জায়গা মতো গুছিয়ে রাখবো। আর বললাম না, সকাল থেকে প্ল্যানিং মাফিক কাজগুলো করব, যাতে করে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি, অনেক সহজ এবং সুন্দরভাবে হয়ে যায়। তো টবগুলো রাখার পরে তোমাদেরকে দেখাবো জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো। আসলে কি বলো তো, শীতের সময় দেখবে বিভিন্ন জাতের ফুল গাছ যদি বাড়িতে এনে এরকম রাখা হয়, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে জায়গাটা অতিরিক্ত গ্যাদারিং হয়েছিল, এই জায়গাটাও ফাঁকা করে বেশ কিন্তু ভালোই লাগছে। আর এখানটায় না বসে একটু চাটাও খাওয়া যায়, খুব ভালো লাগে। গরমের সময় যেমন বিলের ধারের হাওয়া বয়, শীতের সময় তেমন রোদ্দুর আসে। তো মাছের যে জারটা ছিল সেটাও আমি এখানেই রেখেছি, যাতে করে দেখতে বেশ ভালো লাগে। আর জারটার গায়ে একটু রোদ্দুর লাগলে মাছের পানিটাও গরম থাকে। তো তারপরে চলে আসলাম বিল পাড়ে। এখানে অনেকগুলো জামা কাপড় এখন আমি মেলে দেব। প্রত্যেকটা জামা কাপড় সকালে উঠে কেচে নিয়েছি, মেলার এখনও সময় পাইনি। আর বিশেষ করে এখানটায় সকালবেলা আমি অনেক সকালেই কেচেছিলাম, তখন ভালো করে রোদ্দুর আসেনি, তো সেই কারণেই রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু টানা রোদ্দুর এসেছে, এইগুলো মেলে দেব। হাজব্যান্ড ওদিকে ডোবের ওপরটা পরিষ্কার করে দিচ্ছে। তো ডোবের ওপরটায় যেহেতু আর একটা ডোব ছিল, সেই কারণে এতগুলো নোংরা ছিল, তো সবটাই এরকমভাবে কেকে কেকে তুলে দিয়েছে। আর আমি গামলা বয়ে ফেলে দিয়েছি। বাদবাকি আর যে নোংরাটুকু আছে সেটুকুনি হাজব্যান্ড পরিষ্কার করে ফেলবে। তো আমি ভাবলাম চলো এইদিকে আমার উঠোন কাটানগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই।
দুজন মিলে মিশে যদি কাজ করা হয় কাজগুলো কিন্তু আরও বেশি সহজ এবং সুন্দর হয়। তো আজকে দুজন একসঙ্গে বাড়ির কাজগুলো করছি আর প্রত্যেকটা কাজ আমি খুব সুন্দর নিখুঁতভাবে করতে পারছি। কি বলো তো, কেউ যদি হাতের কাছে একটা অন্তত কাজ করে মনে হয় আমাদের অনেকগুলো কাজ এগায়। আর সকালের টাইমে মেয়েদের কিন্তু কাজের শেষ থাকে না, সেই টাইমে একটা অর্ধেক কাজ যদি অন্য কেউ করে অনেক ভালো লাগে। তো এদিকে দেখো সুন্দর করে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ছোট্ট ছোট্ট গাছগাছালির জন্য আমি ঠিক করে ঝাড়ু দিতেই পারছি না। তো ভাবছি এগুলো একটু ঘাস পোড়ার তেল এনে দেব। তো দেখি হাজব্যান্ডকে বলেছি কবে এনে দেয়। তো ঘাস পোড়ার তেল দিলে ঘাসগুলো মরে যাবে, তখন আবার উঠোনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো। যেহেতু আমাদের ফাঁকা মাঠের মধ্যে বাড়ি, সেই কারণে প্রচুর ঘাসগাছালি হয় বাড়ির ভিতরে। আর এদিকে চলে আসলাম এখন উনুন পাড়ে। তো সুন্দর করে আমার উনুনটাকে লেপে দেব। তো প্রত্যেক দিনের কাজ এটা আমার, যেখানে রান্না করি খাওয়া দাওয়া করি সেই জায়গাটা তো পরিপাটি করতেই হবে। তো আজকে এই উনুনটা লেপে দেবো। আর ভাবছি আমার যে এক উনুনটা আছে সেখানেই রান্না করব। অনেক দিন জানো তো যে এক উনুনে ঠিকমতো রান্না করা হয় না, তো ওই উনুনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে আর এটাতে রান্না করব না, আজকে যে আর একটা উনুন আছে সেটাই রান্না করব। অবশ্যই তোমরা পাশে থেকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো হাজব্যান্ডকে বলেছি একটু মুরগির ছাল সমেত যে মাংস পাওয়া যায় কিনে আনতে, কারণ গোটা আলাদাও যে মাংস পাওয়া যায় সেটা আমার মোটেও ভালো লাগে না। সঙ্গে যদি একটু মুরগির ছাল থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক সকাল সকাল রান্নাটাও সেরে ফেলবো। আর এদিকে উনুনটাও ল্যাপা আমার প্রায় কমপ্লিট। তো যে জায়গাগুলো একটু গর্ত গর্ত হয়েছিল প্রত্যেকটা জায়গা সুন্দর করে ভরাট করলাম। আর ঘরে এসে একটু চা করে নিলাম। এখন এক কাপ চা খেয়ে নেব। শত কাজের মাঝে যদি এক কাপ চা খেয়ে নেওয়া যায় আরও বেশি ফ্রেশ লাগে। সকালের এই কাজগুলো আজকে যে কতটা তাড়াতাড়ি করেছি তোমাদের সঙ্গে হয়তো বলে বোঝাতে পারবো না। মন যদি ফ্রেশ থাকে আর দেখবে অনেক ভালো মনে যদি কাজ করা হয় কাজগুলো সত্যিই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো সকাল থেকে অনেক ফুরফুরে মেজাজে কাজটা শুরু করেছি আর ঘড়ি দেখার টাইমই পাইনি। যখন ঘড়ি দেখলাম তখন দেখলাম খুব বেশি বেলাই হয়নি, আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এদিকে এই ঘরটা তো আমি এখন গোছাচ্ছি, আর আমার ওই পাশের যে ঘরটায় সিমরান থাকে সে ঘরটা কিন্তু আগেই গোছানো হয়ে গেছে। তো এই ঘরটা ঈশা ঘুমাচ্ছিল, আমি বাইরের কাজগুলো যেহেতু করছিলাম তো ঈশা ঘুমাচ্ছিল আর ডাকিনি, ও ওইভাবেই ঘুমাচ্ছিল। আমি বাইরের কাজগুলো করে আস্তে আস্তে ও দেখলাম উঠে গেছে। তো ভাবলাম এবার এই ফাঁকে ঘরটাকে গুছিয়ে নেওয়া যাক, নিয়ে ঝাড়ু দিয়ে তারপরে আরও অন্য কাজগুলো করব। তোমরা প্লিজ পাশে থেকো, আমার আজকে সারাদিনের রুটিনই তোমাদের সাথে শেয়ার করছি। তো খাটটা তো অনেক সুন্দর টান করে গুছিয়ে নিলাম। আর আমার জানলাগুলো যেহেতু প্রচুর বড় বড়, অনেক জোরে হাওয়া বইছে দেখছো। আর এখানে না গরমে অনেক বেশি আরাম পাওয়া যায়। তো তারপরে চলে আসলাম উনুন পাড়ে আর বললাম এই যে এক উনুনে রান্না করব। তো এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল কি বলবো। প্রথমে এখানে আমি সকালে বেশি করে ভাত করে নিয়েছিলাম, তো ভাতটা আর করতে লাগবে না। তো এখন শুধু মাংসটা করব। আর মাংসর মধ্যে আমি একটু সবজি মিক্স করব যাতে করে মাংসটা একটু তেলাদ্ধ কম হয়। দেখবে মুরগির ছাল সমেত চামড়া সমেত যদি রান্না করা হয় তখন প্রচুর বেশি তেল ওঠে। তো এতে করে আমি একটু সবজি দিই। আর যেহেতু আমার হাজব্যান্ড কোনো রকম মাছ খেতে চায় না, তো সেই কারণে মাংসের ভিতরে আমি সবজি দিয়ে রান্না করি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নিলাম, তারপরে দিলাম অনেকগুলো রসুন থেতো। মাংসের মধ্যে দেখবে একটু রসুনটা বেশি ব্যবহার করবে, মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক তারপরে দিলাম একটু আদা রসুন বাটা। আর এখন দিচ্ছি মাংসগুলো। বেশ কিছুক্ষণ মাংসটা একটু ভাজা ভাজা করে নেব, তারপরে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করব। তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো একটা দুটো করে কাঠ দিচ্ছি আর উনুনটা কত সুন্দর জ্বলছে। আসলে এরকম উনুন জ্বললে বেশ ভালো লাগে, আর রান্না করতে তো আরও ভালো লাগে যে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। আজকে আমি সমস্ত রান্না বান্না কাজকর্ম 11টার মধ্যে শেষ করে ফেলেছি। সকালের যে কাজগুলো আমি বাসি কাজ করলাম 8 ঘন্টার মধ্যে আমার শেষ হয়ে গেছিলো। তারপরে সিমরানকে নিয়ে পড়তে বসিয়েছিলাম আর পড়া থেকে উঠে রান্না করতে এলাম। তো যেহেতু অনেকটাই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়, আর এরকম যদি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, নিজের জন্য একটু সময় পাওয়া যায়
আর মনটাও বেশ ফুরফুরে থাকে। তো মাংসটা এদিকে কষিয়ে নিয়ে একটু কষানো পানি দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিতে দিতে তার মধ্যে ঈশাকে একটু স্নানটা সেরে নিয়ে আসবো। কারণ কি বলতো, বাচ্চা মানুষ তো, ওর টাইমে খাওয়াটাও কিন্তু অনেক বেশি দরকার। তো সেই কারণে আমি প্রত্যেক দিনই প্রায় এরকম রান্না করতে করতে একটু কষানো পানি দিয়ে ঢাকা দিয়ে দিই, দিয়েই ওকে স্নান করতে চলে যাই। আর যতক্ষণই আমি ওকে স্নানগুলো করিয়ে আনবো তার মধ্যেই পানিটাও শুকিয়ে যাবে। এতে করে আমার আলাদা করে আর সময় লাগবে না ঈশার পেছনে দেওয়ার। তো সব কিছু একটু বুদ্ধি করে চালাকির সঙ্গেই করার চেষ্টা করি, যাতে করে আমার সংসারের কাজগুলো কম হয় আর সময়টাও বেঁচে যায়। তো যাই হোক, এদিকে দেখো মাংসটা হচ্ছিল, আমি কিন্তু মাঝে কাটটাটগুলো দিয়ে উঠে গেছিলাম, আর তারপরে অনেকক্ষণ বাদেই এসছিলাম, যতক্ষণে কাঠটাও জ্বলছিল আর মাংসের পানিটাও শুকিয়ে আসছিল। তো মাঝে মধ্যে একটু একটু এরকম নেড়ে দিতে হয়, তা না হয় আবার তলায় লেগে যাওয়ার ভয় থাকে। তো এরকম নেড়ে চেড়েই ঢাকা দিয়ে যাব। তো চলো বন্ধুরা, আজকের কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বন্ধুদের কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক। নুসরাত জাহান ঝিলিক বোন আমাকে ফার্স্ট কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডলি বোন আমাকে বলেছো লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষ পর্যন্ত আছি। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। আসিফার জানা বোন আমাকে বলেছো কত সুন্দর করে মাছ কেটে নিলে, শেষ পর্যন্ত আছি। তো অনেক ভালোবাসা রইল এত সুন্দর কমেন্ট করার জন্য। পামেলা লাইফস্টাইল বোন আমাকে বলেছো মাছের রেসিপিটা অসাধারণ। তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো কেমন আছো আপু। আমি না অনেক ভালো আছি বোন, আর তুমিও যে ভালো আছো বলেছো তার জন্য শুনেও অনেক ভালো লাগলো। ভালো থেকো। অনিমা সেন, রাজিয়া সুলতানা, আকিবুন নাহার ঋতু, শান্তনা দাস, সঙ্গীতা বিদেশ ফ্যামিলি, তানিশা ইসলাম। তো আমার এই সকল বন্ধুদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। এমজে অধিকারী ফ্যামিলি বোন আমাকে বলেছো প্রত্যেক দিন তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বোন। এমজে জাকিয়া প্রোফাইল বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা শেষ করলাম, হাজব্যান্ড দই এনেছে। তো ঈশাকে কেটে দিলাম, যেহেতু দইটা এখনও পর্যন্ত শক্ত, একটুখানি বাদেই খাওয়াবো। আর তার মধ্যেও বিকাল হওয়ার আগেই একটু জাল ফেলা শুরু করলো পুকুরে। তো এখন যেহেতু আমাদের এই যে বিল পুকুরটায় প্রচুর বেশি পানি, এখন মাছ হবেও না। তো তবুই জাল ফেলে দেখা হচ্ছে, মাছ হচ্ছে তারপরে বেরিয়ে যাচ্ছে, যেহেতু জালটা একটু ছোট সেই কারণে। তো একটা বড় সাইজের ল্যাটা চ্যাং উঠেছে, আর এটা কিন্তু আমি ঈশাকে ঝোল করে খাওয়াবো। ল্যাটা চ্যাং আমাদের বাড়িতে কেউই খায় না, তবে ঈশা যেহেতু ছোট মানুষ, ও তো কিছু বোঝে না, ওকে যে মাছই রান্না করে দিই অনেক সুন্দরভাবে খেয়ে নেয়। আর লাস্টে করে একটা তেলাপিয়া মাছ উঠেছে। তো এই মাছটা প্রথমে ভেবেছিলাম নেব, এত সুন্দর তাজা টাটকা মাছ কার না লোভ লাগে বলো। তো তারপরে হাজব্যান্ড মুখটা খুলে দেখলো পেটের ভিতরে ডিম আছে, মুখের ভিতরে আর কি। তো সেই কারণে মাছটা আমি বললাম নেব না, কারণ এর থেকে অনেকগুলো বাচ্চা উঠবে, মাছটাকে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে আমাদের সারা দিন, আর দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা। সন্ধ্যার টাইমে ফুলগুলো দেখো কতটা বেশি সুন্দর নিস্তব্ধ লাগছে। সবথেকে বেশি নিস্তব্ধ নির্ঝুম পরিবেশে 1 ঘন্টা বসলে মনটা পুরো শীতিয়ে যায়। তো সন্ধ্যার টাইমে আমার বেশি এনার্জেটিক ভাব আসে এই ফুলগুলোকে দেখে। গাছের এখানে যদি 10টা মিনিটও দাঁড়ায় না, আমার মনটা পুরো ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তো প্রত্যেকটা গাছে অনেক সুন্দর চমকাচ্ছিল, আর এটা ছিল অসাধারণ একটা অ্যালোভেরা গাছ, যেটার পাতাগুলো প্রচুর সরু আর কাটা কাটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।